আমাদের রাতের রিসেন্ট প্যালেসে একটু সবাইকে দেখাই। এখানে ইন্ডিয়ান, মিশর, সাউথ সুদান, ইথিওপিয়ান, বাঙালি, সিলেটি। বাঙালিদের মধ্যে আবার দুই রকম, একটু সিলেটি এবং নন সিলেটি। কারণ সিলেটের পরিমাণ অনেক বেশি। তো একটু আগে এক সিলেটি দম্পতি আমার পার্টি যাইতেছিল 4-5 জন, তারা মনে হয় একটু দূরেই চলে গেছে। প্রথম তারা কি বলতেছিল আমি প্রথম বুঝি নাই, যেটা ইংলিশ না বাংলা না কি, পরে বুঝলাম যে না। কালকে ঠিক এই জায়গায় একদম এই সেম গাড়িটা এখানে ছিল, একটা পার্কিং এনফোর্সমেন্ট আসলো, আইসা টিকিট দিয়ে গেল। টিকিট মানে আছে জরিমানা, কেন এখানে পার্কিং করছে। মানে এইখানে দেখেন, এটা হচ্ছে লোডিং জোন। তো লোডিং জোনে পার্কিং করা যাবে না। এখানে পার্কিং করার জন্য আপনার পার্কিং নিচে বেসমেন্টে পার্কিং আছে, ওইখানেই করতে হবে, বাইরে করা যাবে না। ইমার্জেন্সি লাইট জ্বালানো ছিল না, এই জন্য হয়তো অনেক সময় ইমার্জেন্সি লাইট জ্বালায় রাখলেও এনফোর্সমেন্ট যদি আশপাশ দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে যখন যায়, যদি দেখে এখানে গাড়ি আছে, ব্যাস টিকিট দিয়ে যাবে। এই দেশে আতঙ্ক, দুইটা আতঙ্ক না, একটা হলো পুলিশ, একটা হচ্ছে এনফোর্সমেন্ট যারা গাড়ি চালায়। আপনি উল্টাপাল্টা পার্কিং করছেন তো টিকিট খাবেনই, কারণ এনফোর্সমেন্ট 5 মিনিট 10 মিনিট পর পরই টহল দেয়। সুতরাং তাদের চোখ এড়ানো খুবই মুশকিল। মানে খুবই লাকিলি যদি আপনি রং স্পটে পার্কিং করছেন কিন্তু তাদের চোখে পড়ে না, এরকম খুব লাকিলি 1-2 বার হইতে পারে, বাট সবসময় তো হবে না। দেখা যায় আপনি রোড সাইডে ইমার্জেন্সি পার্কিং করে আপনি শপিংয়ে ঢুকছেন, ভিতরে শপে ঢুকছেন, হয়তো একটা করবেন, আপনি কিছু একটা কিনবেন। তো আপনি আসবেন, এসে দেখবেন 2 মিনিটের মধ্যে দেখবেন টিকিট দিয়ে চলে গেছে। কীভাবে বুঝবেন? আপনার উইন্ডশিল্ডের মধ্যে একটা হলুদ লম্বা একটা কাগজ পেঁচানো, ওইটাই হচ্ছে টিকিট। এরা সম্ভবত অন্য দেশে। এই এখানে প্রতিদিন খেলা হয়। আমাদের খেলা আবার কালকে আছে ফুটবল। আমাদের সপ্তাহে একদিন হয়, রেগুলার হয় না, কারণ সবাই কাজ করে। সোমবার দিন সবাই একটু সময় বের করে, সোমবার দিন আমরা সন্ধ্যা 7টা থেকে রাত 9:30 পর্যন্ত 2.5 ঘন্টা এর মধ্যে আমরা খেলি, বলতে গা গরম করি আর কি। তো কোনোদিন 10-12 জন হয়, কোনোদিন 15 জন হয়, কোনোদিন 18 জন হয়, কোনোদিন 4-5 জন হয়। তো গত সোমবারে আমরা সব মিলে ফাইনালি 8 জন ছিলাম, এবং প্রতিদিন ওইখানে বেসবল খেলা হয়। চলেন আপনাদের বেসবল দেখা নিয়েছি, ক্যানাডিয়ানরা খেলে। তারা দেখতে সাদা, মনে হয় যে অনেক নরম, বাট তারা ভীষণ পরিশ্রমী আসলে। আর ম্যাক্সিমাম ক্যানাডিয়ানরা খুবই স্লিম। 2-1 জন হচ্ছে একদমই, তারা হয়তো বা চেষ্টা করতে করতে একসময় মানে আর চেষ্টা করে না, বাট ম্যাক্সিমামই ভীষণ রকম ডায়েট করে এবং দৌড়ায়। এখানে অনেকটা 3টা মাঠ বলা যায়। এখানে একটা ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল যে মাপ, তার চাইতে বেশি আছে এখানে। দেখেন এইখানে এইবার আর ওইবার দেখেন, আমার মনে হয় বেশি আছে, বা হয়তো যেহেতু বার লাগানো আছে তার মানে হচ্ছে ওই মাপেই হয়তো করা। 70 বা 80 মিটার মনে হয় ইন্টারন্যাশনাল যে মাঠ, আর চওড়া মনে হয় 40 মিটার। তো এখানে আমার মনে হয় তার সাথে বেশি থাকার। ওই যে ইন্টারন্যাশনাল ফ্লাইট যেতেছে অনেক উপর দিয়ে, এটা সম্ভবত এটা এটা আমেরিকান ফ্লাইট না, হয়তো আমেরিকা গেলে তো সোজা যেত বামে। অনেক কিন্তু কার্পেটের মতো ঘাস, এবং মেশিন দিয়ে 1 মাস পর পর কাটা হয়। আপনার হাতে কোনো অসঙ্গতি নেই, কোনো গর্ত এরকম নাই, চোরা গর্ত খুব একটা থাকে না, কারণ এই দেশে মাঠে কোনো গর্ত এরকম করা হয় না। যদি কখনো কোনো পিলার টিলার বসায়, সেটা খুব টেকনিক্যালি গর্ত করা লাগে না, এমনি বসানো যায়। ওই যে আপনার যে
স্টলগুলো বসে ওগুলো পিলার ওইভাবে গর্ত করা লাগে না। আর যদি গর্ত করতে হয়, গর্তর সাথে সাথে আবার যখন গুটায় ফেলাবে প্যাভিলিয়ন তখনই এগুলো ভরাট করে ফেলবে, ক্লিন করে ফেলবে। দুইটা প্যাভিলিয়ন, একটা এই সাইড একটা ওই সাইড, দুই প্যাভিলিয়নে দুইটা টিম। আমি কিছুটা বোঝার চেষ্টা করতেছি খেলা, আমি এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারিনি। এই যে এখানে মনে হয় 4 জন থাকে একটা টিমে। চারজন, মানে রান নেওয়ার জন্য এই কর্নার থেকে ওই কর্নারে দৌড়াইতে হয়, তাহলে মনে হয় 1 রান। এখানে 4 জন। আউট হয়ে গেল, ক্যাচ হয়ে গেল। নতুন কেউ একজন আসবে ব্যাটসম্যান, এই যে নতুন ব্যাটসম্যান আসছে। এই যে এই পাশ থেকে এই কর্নার থেকে ওই কর্নার ধরে এলো, এই কর্নার থেকে এই কর্নার ধরে এলো। নিয়ে নিচ্ছে, মানে 4টা কর্নার, এই কর্নার থেকে ওই কর্নার, ওই কর্নার থেকে কর্নার, মানে 4 জনই জায়গা বদল করতে হবে সম্ভবত। রান আউট হয় নাই, ওর খুবই চান্স ছিল। খেলা দেখি তারপর অবশ্যই